আচ্ছা, আপনারা কি জানেন ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টিএমসির ভরাডুবির মূল কারণগুলো কি? হ্যালো এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল, সঙ্গে আছে মুভিজিৎ। তো চলুন দেখে নিচ্ছি আজকের এই ভিডিওতে টিএমসির বিপুল হারের মূল কারণগুলো কি, যেগুলো না জানলেই নয়। বন্ধুগণ, সেই মেইন কারণে যাওয়ার আগে আমরা অবশ্যই একবার দেখে নেব ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এর ফলাফল এট আ গ্ল্যান্স। তো চলুন দেখে নিচ্ছি। দেখুন, এই হচ্ছে গিয়ে দ্য রেজাল্ট অফ দ্য গ্রেট ব্যাটল অফ বেঙ্গল। দ্য রেজাল্ট অফ দ্য গ্রেট ব্যাটল অফ বেঙ্গল অর্থাৎ সেই বাংলার মহাযুদ্ধের যে পরিণাম, এই হচ্ছে তার সেই পরিণাম। আমাদের মোট সে যুদ্ধ হয়েছিল ২৯৪টা আসনে। তার মধ্যে আমরা জানি বিজেপি অলরেডি ২৬০টা আসন কিন্তু ছিনিয়ে নিয়েছে। এবং বন্ধুরা, মনে রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু ফলতা বিধানসভা কেন্দ্রের ইলেকশন বাকি আছে। আমরা এটা ধরে নিতেই পারি যে ফলকা কিন্তু অলরেডি বিজেপির পক্ষে চলে গেছে, কারণ টিএমসিকে ভোট দেওয়ার মতো সেখানে আর কেউ থাকবে না বলে আমার মনে হচ্ছে। যাই হোক, দেখুন, নতুন সেই সরকারের পরে চলুন শুরু করতে আছি আমাদের মূল প্রধান কারণ। দেখুন, বাংলায় টিএমসির পতনের সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে ম্যাসিভ অ্যান্ড পিসফুল ম্যান্ডেট, দ্য হাইয়েস্ট এভার ইন বেঙ্গল। ইয়েস বন্ধুরা, দেখুন, এই যে বাংলায় এর আগে ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত কিন্তু কখনোই এত শান্তিপূর্ণ ম্যাসিভ ম্যান্ডেট হয়নি, যেটা কিন্তু এবার হয়েছে। সেটাই এই ম্যাসিভ অ্যান্ড পিসফুল ম্যান্ডেটের কারণে কিন্তু টিএমসি এবার হেরে গেছে এবং বিজেপি জিতে গেছে। যদিও ২০১১ সালের যদিও ২০১১ সালের যে টিএমসির বিজয় ছিল, সেটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত বিজয় ছিল, সেখানে কোনো সন্দেহ নেই। মানুষ কিন্তু সেই সময় সিপিএমকে রিপ্লেস করার জন্য আজ যেভাবে বিজেপিকে নিয়ে এসেছে, তখন ঠিক সেভাবেই কিন্তু টিএমসিকে নিয়ে এসেছিল। কিন্তু পরবর্তীকালে টিএমসির যে গুন্ডাগার্দি এবং তার সেই এক নায়কতান্ত্রিক মনোভাব, নাজি মনোভাব, তার ফলে কিন্তু কোনো সাধারণ ভোটার সঠিকভাবে নিজের সঠিক জায়গায় নিজের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারেনি বলে এতদিন পরিবর্তন হয়নি। কিন্তু আজকে ২০২৬ সালে বাংলার মানুষ এই পরিবর্তনটা করে দেখিয়েছে। আর তার পিছনে প্রধান কারণ হচ্ছে ম্যাসিভ এন্ড পিসফুল ম্যান্ডেট। দেখুন, পরবর্তী কারণ কি আছে? পরবর্তী কারণ হচ্ছে গিয়ে নো নো ডাউট, আমরা আপনারা প্রত্যেকে জানেন যে এন্ডলেস করাপশন ইন বেঙ্গল, অর্থাৎ বাংলায় যেভাবে অন্তহীন করাপশন চলেছে গত ১৫ বছর ধরে, এই অন্তহীন করাপশন বাংলার জনগণকে কিন্তু সমস্ত রকম ভাবে বীতশ্রদ্ধ করে দিয়েছে। তাই কিন্তু ২০২৬ সালে আমরা দেখলাম সেই টিএমসির এত বড় পতন বাংলার মাটিতে। এছাড়া পরবর্তী কারণ হচ্ছে ইনক্রিজিং টর্চার অফ দ্য রুলিং পার্টি ক্যাডার। দেখুন, রুলিং পার্টি ক্যাডারদের সেই সাধারণ মানুষের উপর বিভিন্ন রকম ভাবে নির্যাতন, বিভিন্ন রকম অত্যাচার, সেই বিরোধী পার্টির সাপোর্টার থেকে শুরু করে বিরোধী পার্টির নেতা এবং তৎসঙ্গে সাধারণ মানুষ কিন্তু সেই টিএমসির অত্যাচার অত্যাচার বীতশ্রদ্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু বাংলায় পরিবর্তনটা এসেছে। এবং দেখুন, পরবর্তী কারণ হচ্ছে স্ক্যামস ইন দ্য গভর্নমেন্ট পলিসি। আমরা প্রত্যেকেই জানি রাজ্যে ২০১১ থেকে যে সরকার চলছে, সেই সরকারের প্রত্যেকটা পলিসিতে কিন্তু স্ক্যাম স্ক্যাম এন্ড স্ক্যাম। এই স্ক্যাম থেকে বাংলার মানুষ মুক্তি চেয়েছে বলেই কিন্তু সবাই সংঘবদ্ধভাবে ভোটটা দিয়েছে। এর থেকেও বড় কারণগুলো কিন্তু সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে। এর পরবর্তী কারণ হচ্ছে গিয়ে এস্টাবলিশড ব্রাইবারি সিস্টেম ইন দ্য গভর্নমেন্ট সার্ভিসেস। ইয়েস, দেখুন, ঘুষের একটা সেই একটা এস্টাবলিশ প্রথা কিন্তু শুরু হয়ে গেছে সরকারি সিস্টেমে ২০১১ পরের থেকেই। এবং সেই এস্টাবলিশ প্রথা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ ফাইনালি টিএমসিকে বাংলার মাটি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বে অফ বেঙ্গলে। এবং তার পরবর্তীকালে আমরা দেখবো হচ্ছে কি আরো ইম্পর্টেন্ট কিছু রিজন, ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস ইনসাল্ট অফ মমতা ব্যানার্জি টু দ্য জব সিকার্স। ইয়েস, দেখুন, এই যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা কিন্তু অনেক বড় একটা বিষয়, এবং সেই বিষয়টাকে বিজেপি সঠিকভাবে তুলে ধরেছে এবং সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই কিন্তু সেই সমস্ত আনএমপ্লয়েড মানুষ ফাইনালি বিজেপি থেকে ঝুঁকেছে এবং টিএমসিকে বিপুল ভোটে কিন্তু পরাজিত করেছে। এবং তাছাড়া আমরা বারবার দেখতে পাচ্ছি যে ২০১১ থেকে যখন থেকে মমতা ব্যানার্জি সেই প্রদেশে ক্ষমতায় আসেন, তখন থেকে কিন্তু রাজ্যের শিক্ষিত বেকাররা যতবার চাকরি চেয়েছেন, ততবার তাদেরকে ইনসাল্ট করেছেন মমতা ব্যানার্জি। বারবার তাদেরকে বলেছেন চপ ভাজো, দেন তারপর হচ্ছে গিয়ে ফুলের বালিশ তৈরি করে নাও, ইত্যাদি ইত্যাদি। যার ফলে কিন্তু শিক্ষিত সমাজ ফাইনালি এতটাই ইনসাল্ট হয়ে গেছে যে ফাইনালি কিন্তু আমরা দেখলাম তো ২৬শে ভোটের মাধ্যমে মমতাকে এসে সে তার প্রতিষ্ঠিত করে ছেড়েছে। কারণ দেখুন, একটা সমাজের মূল মেরুদণ্ড কিন্তু শিক্ষিত সমাজ।
আর মমতা ব্যানার্জি যেটা করেছেন, সেই বাংলার শিক্ষিত সমাজকে ভেঙে দেওয়ার সমস্ত রকম চেষ্টা করেছেন এবং বলতে কোনো দ্বিধা নেই যে কয়েকটা জেনারেশনকে তিনি সমস্ত রকমভাবে পঙ্গু করে দিয়ে চলে গেছেন। দেখুন, এর পরবর্তী কারণ হচ্ছে কি, পরবর্তী কারণ হলো গিয়ে রাইজিং টিএমসি স্পন্সর্ড ক্রাইমস লাইক রেপ, কিলিং, অ্যাসল্ট রাজ্যে সেই 2011 থেকে লাগাতার চলছে। এখান থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছে। বিশেষ করে নারী সমাজ কিন্তু এই রেপের এগেনস্টে গিয়ে, আপনি দেখুন, সেই 1,500-2,000 টাকার যে প্রলোভন, সেখান থেকে বেরিয়ে প্রত্যেকটা নারী কিন্তু সেই রেপের এগেনস্টে মতামত প্রদর্শন করেছে এবং টিমসের বিরুদ্ধে ভোট করে তাকে সে গদিচ্যুত করেছে। তো এই হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট কিছু কারণ। এবং আরো কিছু কারণ যেটা হচ্ছে আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস অফ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির অসাংবিধানিক কিছু ক্রিয়াকলাপ কিন্তু বাংলার মাটিকে, বাংলার ইমেজকে, রাজনীতি, বাংলার শিক্ষিত সমাজকে কলুষিত করেছে এবং সেখান থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছে। সেই জন্য সচেতন সুশিক্ষিত নাগরিক কিন্তু তার বিরুদ্ধে ভোটটা দিয়েছে বলতে কোনো অসুবিধা নেই। দেখুন, এরপরে কি যে মমতা স্পন্সর্ড অ্যান্টি পিপল, অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস যে করেছেন, এটা কখনোই বাংলার মানুষ, বাংলার শিক্ষিত সমাজ ভালোভাবে নেয়নি। তাহলে এটা হচ্ছে পরবর্তী কারণ, অ্যান্টি পিপল, জনবিরোধী এবং অ্যান্টি ইন্ডিয়ান, ভারত বিরোধী অ্যাক্টিভিটিস। জনবিরোধী, ভারত বিরোধী অ্যাক্টিভিটিস মমতার ডাইরেক্ট মদতের কারণে কিন্তু সেই সেই দেশপ্রেমী মানুষ তার থেকে দূরে সরে গেছে এবং সঙ্গে সঙ্গে তারা সাহায্য করেছে সমাজকে সেখান থেকে বের করে নিয়ে তার বিরুদ্ধে দাঁড় করাতে। দেখুন, এর পরবর্তী কারণ হচ্ছে কি ক্যালকুলেটেড মাস ডিস্ট্রাকশন অফ দ্য এডুকেশন সিস্টেম। আমরা জানি সেই বিগত কয়েক বছরে বাংলায় প্রায় কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। সরকারি স্কুলগুলোতে শিক্ষক নেই, ছাত্র নেই, যেখানে ছাত্র আছে সেখানে শিক্ষক নেই, কোথাও হয়তো দুটোই নেই। তো এর ফলে কিন্তু বাংলার শিক্ষা ব্যবস্থা চরম বিপর্যয় নেমে এসেছে, অর্থাৎ বাংলার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার মূল কাণ্ডি হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি চেয়েছিল বাংলার শিক্ষিত সমাজকে ধ্বংস করে, বাংলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, সবাইকে অশিক্ষিত মূর্খ রেখে সে জাস্ট নিজের স্বার্থ সিদ্ধির মাধ্যমে রাজ্য শাসন চালিয়ে যাবে আর মানুষ জাহান্নামে যাক, তার কোনো কিন্তু কেয়ার তিনি করতেন না বা করেননি। যার ফলে মানুষ কিন্তু সেটি শেষ পর্যন্ত তার প্রতিরোধ গড়ে তুলেছে এবং 2026 নির্বাচন টিমসকে বিপুলভাবে পরাজিত করেছে। দেখুন, এর পরবর্তীতে হচ্ছে ডিপ্রাইভিং দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ দ্য রাইটস। ইয়েস, সরকারি কর্মচারীরা কিন্তু যে কোনো সরকারের মূল মেরুদণ্ড বলতে পারেন। সেই মূল মেরুদণ্ডটাকে কিন্তু মমতা ব্যানার্জি কি করেছিলেন, তাদের সেই নিউট্রিশন থেকে বঞ্চিত করেছেন। যেহেতু তাকে নিউট্রিশন থেকে বঞ্চিত করেছেন তার মেরুদণ্ডকে, তো মেরুদণ্ড অলরেডি কিন্তু বেঁকে গেছে। সো মেরুদণ্ড কিন্তু মমতার থেকে বেঁকে অন্যদিকে ঘুরে গেছে এবং ফাইনালি যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি 2026 নির্বাচনের আগে গভর্নমেন্ট এমপ্লয়ীদের সংগঠন বিভিন্ন রকম ভাবে তার প্রতিবাদ করেছে, মানুষকে দেন একত্রিত হতে সংঘবদ্ধ হতে সাহায্য করেছে এবং ভোটটা কিন্তু তারা এগেনস্টে দিয়েই ছেড়েছে। আর সেই জন্য কিন্তু টিএমসির এই বিপুল পরাজয়। এছাড়াও বন্ধুরা আরো কিছু কারণ রয়েছে, যেমন অ্যান্টি হিন্দু, অ্যান্টি মেজরিটি পলিটিক্স। কখনো ভেবেছেন এটি কখনো সম্ভব? একটা দেশে, একটা রাজ্যে কোনো পার্টি যদি অ্যান্টি মেজরিটি পলিটিক্স করে, তার কি বেশি দিন ক্ষমতা থাকা সম্ভব? আদৌ সম্ভব নয়। এটা কিন্তু টিএমসি ভুলটা করেছে। সে প্রথম থেকে অ্যান্টি হিন্দু, অ্যান্টি মেজরিটি পলিটিক্স করেছে। অ্যান্টি হিন্দু, অ্যান্টি মেজরিটি পলিটিক্স করেছে এই জন্য, কারণ তিনি ভাবতেন যে হিন্দুরা কখনোই কিন্তু ইউনাইটেড হতে পারবে না। কিন্তু সমস্ত রকম প্রবাদ যা কিছু ছিল, সমস্ত রকম সবকিছু বাধা বিদ্বেষ ভেঙে দিয়ে শেষ পর্যন্ত হিন্দুরা একত্রিত হয়েছে এবং সবাই সংঘবদ্ধভাবে সেই টিএমসিকে হারিয়ে তাকে গদিচ্যুত করেছে বলতে আর কোনো সেই সন্দেহ নেই। দেখুন, আগে আছে অ্যাপিসমেন্ট পলিটিক্স। অ্যাপিসমেন্ট পলিটিক্স অর্থাৎ সেই তোষণের রাজনীতি, যেটা টিএমসি শুরু থেকে করে আসছে। মুসলিম তোষণ। দেখুন, মুসলিম তোষণ অর্থাৎ যাদের তোষণ করছে তারাও কিন্তু একটা সময় বুঝতে পারলেন যে ওদের সাথে ব্যবহারই করা হচ্ছে, আদতে ওদের কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না। তাই শেষ পর্যন্ত এই অ্যাপিস্ট কমিউনিটিও টিএমসি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করে বাংলা থেকে গদিচ্যুত করেছেন। দেখুন, পরবর্তী কারণ হচ্ছে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অ্যান্ড হিস্টোরিক লস অফ দ্য আনকনস্টিটিউশনাল ভোট ব্যাংক। ইয়েস, এটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রিজন টিএমসির পরাজয়ের। সেটা হচ্ছে গিয়ে কি লস অফ দ্য আনকনস্টিটিউশনাল ভোট ব্যাংক। টিএমসি যেভাবে এতদিন মৃত মানুষের, অবৈধ মানুষের, তারপর ডুপ্লিকেট ভোটকে ব্যবহার করে বারবার ক্ষমতা দখল করে রেখেছিল, এবার কিন্তু নির্বাচন কমিশনের তদারকিতে সেটা আর করতে পারেনি, যার ফলে টিএমসিকে এবার অথেন্টিক ভোটের সামনা করতে হয়েছে, অথেন্টিক ভোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। আর এই জায়গায় কিন্তু টিএমসি হেরে গেছে, অর্থাৎ নকল করে কিন্তু বারবার পাস করা যায় না, কিছু জ্ঞান, কিছু নলেজ কিন্তু নিজেরও রাখতে হয়। এটা কিন্তু আবারও প্রমাণিত। এবং দেখুন, এই হার থেকে কি প্রমাণিত হচ্ছে ফাইনালি?
ফাইনালি এই হার থেকে তো আমরা অনেক কিছুই প্রমাণিত হচ্ছে। সব থেকে বড় প্রমাণ হচ্ছে এটা যে আপনি অ্যাপিসমেন্ট করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, এবং তার পরবর্তীকালে এটাও দেখুন, এটা এর সঙ্গে এটাও প্রমাণিত হচ্ছে যে শুধুমাত্র ভাতা দিয়ে কিন্তু রাজনীতি করা যায় না। ভাতার সঙ্গে সঙ্গে উন্নয়নটাও দরকার। আশা করি নতুন সরকার যিনি আসবেন তারাও এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। শুধুমাত্র ভাতা দিয়ে কিন্তু বেশি দিন ক্ষমতা ধরে রাখা যায় না, যাবে না, আগেও কখনো যায়নি। দেখো পরবর্তী ভিডিওতে আমরা জানবো why have people voted for বিজেপি, অর্থাৎ লোক বিজেপির পক্ষে ভোটটা করেছে কেন। এই সম্পর্কে কিন্তু, অর্থাৎ এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে জানবো why have people voted for বিজেপি। দেখুন এ সম্পর্কে জানতে গেলে আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন